সুপ্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম জাতি স্বভাবতই অলস। বিশেষ করে আমলি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অলসতা বেশি দেখাই থাকি। আমরা সকলেই চাই অল্প পরিশ্রমে বেশি উপার্জন, বেশি প্রতিদান। আজকে এমন একটি জিনিস উপহার দিব যেটি সামান্য সময়ের বিনিময়ে তথা মাত্র 2 মিনিট সময়ের বিনিময়ে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করাই নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ল, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ পড়ল, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার পড়ল, ফাতিলকা 99, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সমষ্টি হলো 99 বার। ওয়াকালা ফি তামামিল মিআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন 100 পরিপূর্ণ করার জন্য সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করে দিবেন, যদিও পাপের পরিমাণ সাগরের ফেনা পরিমাণের থেকেও আরো বেশি হয়। সুবহানাল্লাহ। দেখুন, প্রত্যেক নামাজ তথা ফরজ নামাজের পর যদি আমরা 2 মিনিট সময় ব্যয় করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান আমাদেরকে দিবেন। তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যে তাসবিহগুলি পড়ব এরকম গুরুত্ব দিয়ে পড়ব যেমন পৃথিবীতে অর্থ আমরা গণনা করি, স্বর্ণ মুদ্রা গণনা করি, এরকম ভাবে যদি আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোনো কাজ হবে না। অন্তর দিয়ে আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আমরা এই সওয়াব অর্জন করতে পারবো। আসুন এই উপহারটি আমরা নিজে গ্রহণ করি এবং আমাদের অন্যান্য বন্ধুদেরকে হাদিয়া হিসাবে দেই।